প্রতিটা মেয়ের কাছেই তার সংসার মানে ছোট্ট একটা পৃথিবী। এই ছোট্ট পৃথিবীটাকে সে কিভাবে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখবে, সারাক্ষণ সেটাই চিন্তা করে থাকে। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া বলছি যশোর জেলা থেকে। কেমন আছেন আমার ভালোবাসার মানুষেরা? আমি তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি কাছে দূরে দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমাকে ভালোবেসে আজকের লাইফস্টাইল ব্লগটি দেখছেন, সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে ওয়েলকাম করছি সাইফ ডেলি ব্লগে আবারও নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করছি আজকের ভিডিওটা নতুন গৃহিণীদের অনেক উপকারে আসবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন আমার বন্ধু হয়ে। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, এতে করে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনি আপনার সময় ও সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। চলুন তবে মূল টপিকে যাওয়া যাক। সপ্তাহে একদিন যদি এই কাজগুলো করে রাখেন, সারা সপ্তাহ আপনার তেমন কোনো কাজই করা লাগবে না ঘর পরিষ্কার করে রাখার জন্য। আমি যেভাবে আমার সংসারটা সাজিয়ে গুছিয়ে রাখি সেটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি, যাতে নতুন গৃহিণী আপুরা আমার এই ভিডিও দেখে একটু হলেও উপকৃত হতে পারে। সপ্তাহে একদিন আমি ঘরটাকে সুন্দরভাবে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিই, যাতে করে অন্য দিনগুলো বেশি কষ্ট না হয়। প্রথমেই আমি ঘরটাকে হালকা করে একটু ঝেড়ে নিই, জানালাটা ঝেড়ে নিই। আর ঘরে যদি হালকা ঝুল হয় সেগুলোও পরিষ্কার করে নিই। সপ্তাহে একদিন যদি হালকা ঝুলগুলো ঝেড়ে ফেলা হয় তাহলে কিন্তু আপনাকে অনেক কষ্ট করে একদিনে সব কিছু ঝাড়তে হবে না। অল্প থাকতে পরিষ্কার করলে কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যায়। তো আমি ঝুলটা ঝেড়ে নিয়েছিলাম, তারপর ফ্যানটাও পরিষ্কার করে নিয়েছিলাম। যেহেতু গরমকাল, গরমের দিনে কিন্তু ফ্যানের ব্যবহারটা বেশি হচ্ছে, এজন্য ফ্যানটাও কিন্তু অনেকটা ময়লা হয়ে যাচ্ছে। এই জন্য সপ্তাহে একদিন ফ্যানটা পরিষ্কার করে নেওয়া উচিত। এতে করে ফ্যানেও ময়লা কম পড়বে, আপনার খাটনিটাও কম হবে। যাদের বাড়িতে ফিটিংস এই সোফাগুলো আছে, এই সোফাগুলো যেহেতু কভার খুলে পরিষ্কার করা যায় না, এজন্য সপ্তাহে একদিন যদি আপনি একটু পানির ভেতরে শ্যাম্পু এবং খাওয়ার সোডা দিয়ে এটা ভালো করে একটা সাদা কাপড় ধুয়ে নিয়ে শুকনো করে চিপে এভাবে করে মুছে ফেলেন, তাহলে কিন্তু আপনার সোফা কভারগুলো ময়লা হবে না এবং পরিষ্কার থাকবে, দেখতেও খুব সুন্দর লাগবে। তো আমি এইভাবে করে আমার সবগুলো সোফাই সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম। এভাবে একবার হলেও পরিষ্কার করে দেখতে পারেন, অনেক সুন্দর পরিষ্কার হয়। যেহেতু গরমের দিন, গরমের দিনে কিন্তু বেডশিট খুব দ্রুত ময়লা হয়। অন্তত সপ্তাহে একদিন বেডশিটটা পরিষ্কার করে ফেলা ভালো। এতে করে আপনার ডাস্ট অ্যালার্জি সমস্যা থাকলে কিছুটা হলেও মুক্তি পাবেন। এরপর কিন্তু আমি অফ ক্যামেরাতে সোফাগুলো সামনে টান দিয়ে সোফার কোনা কাঞ্চিগুলো ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি। আমাদের যাদের বাসায় হেল্পিং হ্যান্ড আছে, হেল্পিং হ্যান্ডরা কিন্তু ভালো করে ঘরের কোনা কাঞ্চি পরিষ্কার করে না। আপনি যদি সপ্তাহে একদিন ঘরের কোনা কাঞ্চিগুলো ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেন, এতে করে কিন্তু সারা সপ্তাহ যদি হেল্পিং হ্যান্ড দিয়ে কাজ করান তারপরও ঘর থাকবে অনেকটা পরিষ্কার। একটা ঘর পরিষ্কার করে আমি এখন আমার আরেকটা ঘরে চলে এসেছি। এই ঘরটাও আমি একইভাবে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। এখন যে জিনিসটা মুছতেছি এটা হচ্ছে আমার ঘরের সবচেয়ে প্রিয় জায়গা, কোরআন শরীফ রাখা স্ট্যান্ড। এটা আমি খুব সুন্দর করে মুছে নিয়েছি এবং তারপরে এখন আমি আমার রুমের ফ্যানটাও পরিষ্কার করে নিচ্ছি। ফ্যানগুলো খুবই ময়লা হয়েছে, কারণ গরমের কারণে কিন্তু ফ্যান প্রচুর চলতেছে, এই কারণে খুব দ্রুত ফ্যান ময়লা হচ্ছে। অন্তত সপ্তাহে একদিন সবাই চেষ্টা করবেন প্রতিটা রুমের ফ্যান পরিষ্কার করে নেওয়া। ফ্যান পরিষ্কার করে সব কিছু ঝেড়ে মুছে রেখে এখন চলে আসলাম ফার্নিচার পরিষ্কার করতে। যাদের বাসায় এই ডিজাইন করা ফার্নিচারগুলো আছে তারা সপ্তাহে একদিন চাইলে বিরাশ দিয়ে এভাবে পরিষ্কার করে নিতে পারেন। এতে করে ডিজাইনের ভেতরগুলো ভালোভাবে পরিষ্কার করতে পারবেন। আর এভাবে যদি সপ্তাহে একদিন ভালোভাবে পরিষ্কার করেন, পরের দিনগুলোতে শুধু একটা কাপড় দিয়ে মুছে নিলে কিন্তু
পরিষ্কার হয়ে যাবে। তাতে আপনার সময়ও বেঁচে যাবে। প্রতিদিন যদি ব্রাশ দিয়ে পরিষ্কার করতে যান তাহলে কিন্তু অনেকটা কষ্টদায়ক হয়ে যাবে আপনার জন্য। সংসার মানেই মেয়েদের কাজ। সংসারটা পরিপাটি করে রাখতে গেলে প্রতিটা মেয়ের কিন্তু অনেকটাই কষ্ট করা লাগে। এজন্য একটু বুদ্ধি খাটিয়ে টিপস মেনে যদি কাজ করতে পারেন তাহলে কিন্তু সংসারের কাজগুলো খুবই সহজ হয়ে যাবে। তখন আর আপনার কাজ করতে কোনো কষ্টই হবে না। আমি একে একে আমার সব ডিজাইন করা ফার্নিচারগুলো বিরাশের সাহায্যে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম। ফার্নিচারগুলো ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর এখন আমি আমার কর্নার ক্যাবিনেটটাও পরিষ্কার করে নিচ্ছিলাম। সপ্তাহে একদিন কর্নার ক্যাবিনেটের ভিতরটা ভালোভাবে পরিষ্কার করে নিলে সারা সপ্তাহ আর কর্নার ক্যাবিনেটের ভেতরটা পরিষ্কার করা লাগে না। শুধু বাইরে থেকে একটা কাপড় দিয়ে মুছে ফেললেই পরিষ্কার থাকে। কর্নার ক্যাবিনেট মুছে ভালোভাবে গুছিয়ে নিয়েছি। এক নজরে আপনাদেরকে দেখিয়েও দিলাম। এরই মধ্যে ঝুম বৃষ্টি চলে এসেছে। সকালে দেখিয়েছিলাম খুব সুন্দর রোদ উঠেছে, আর দুপুর হতে হতেই খুব জোর বৃষ্টি। আল্লাহর কি নিয়ামত, তাই না বলেন? কখনো বৃষ্টি কখনো রোদ, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ কিন্তু কিছু করতে পারে না। তো কিছুক্ষণ বৃষ্টি দেখার পর এখন ঘরে চলে আসলাম বিছানার চাদরগুলো বেছানোর জন্য। তো এখানে আমি বিছানার চাদর বিছিয়ে নিচ্ছিলাম। বিছানার চাদর না বেছানো পর্যন্ত কিন্তু ঘরটা গোছানো মনেই হয় না। তো এই তো আমি বিছানার চাদর খুব সুন্দরভাবে বিছিয়ে এখন একটু ঝেড়ে নিচ্ছিলাম। আমার ড্রয়িং রুমে তেমন কেউ থাকে না, এজন্য আমি ড্রয়িং রুমে বেশিরভাগ সময় সাদা চাদর পাততে পছন্দ করি। সাদা চাদর পাতলে কিন্তু ড্রয়িং রুমটা খুব সুন্দর লাগে রঙিন চাদরের তুলনায়। তো এই তো আমি চাদর বিছিয়ে বিছানাটা সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। কেমন লাগছে একটু বলবেন কমেন্টের মাধ্যমে। জানি না এতক্ষণ পর্যন্ত কোন কোন আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটির সাথে আছেন ধৈর্য সহকারে। এ পর্যন্ত যে সকল আপু এবং ভাইয়েরা ধৈর্য সহকারে ভিডিওটির সাথে আছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটির সাথে থাকার জন্য। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আপনার একটি কমেন্ট কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। আশা করছি আমার আজকের ভিডিওটি যদি কোনো নতুন গৃহিণী আপু দেখে থাকে তার জন্য একটু হলেও উপকার আসবে। সপ্তাহে একদিন যদি এই কাজগুলো করে রাখেন তাহলে আপনি প্রমাণ পাবেন সারা সপ্তাহ আপনার কাজ কতটা কমে যাবে। এখন আমি আমার রুমের বিছানার চাদরটাও বিছিয়ে নিচ্ছিলাম। তো আমি আগে সব ঘরগুলো পরিষ্কার করে নিয়ে ফার্নিচার পরিষ্কার করে ঝেড়ে মুছে নেওয়ার পরেই বিছানার চাদরগুলো বিছাই। আমি এরকম করি, আপনারা কে কীরকম করেন জানি না, কিন্তু আমার কাছে এটাই ভালো লাগে। সব শেষে বিছানাটা গোছানোর পরে ঘরটা পরিপূর্ণ লাগে। তো এই তো আমি সুন্দরভাবে আমার বিছানাটাও গুছিয়ে নিয়েছি। তো বিছানা গোছানোর পর আমি আমার ড্রেসিং টেবিলের আয়নার গ্লাসটাও একটু মুছে নিচ্ছিলাম। আমার পুরো ঘর ঝেড়ে মুছে পরিষ্কার করে সাজানো গোছানো হয়ে গেছে। এখন সাজানো গোছানো ঘরটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম কেমন লাগছে আপনাদের কাছে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এবং উপকারে আসবে। আজকের মতো এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সাইফ ডেইলি ব্লগের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।